দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জের সারাদিনের ঘটে যাওয়া সকল খবর নিয়ে ঢাকা সাউথ 24-এর নিয়মিত আয়োজন উইন্ডো পাঞ্জাবি সংবাদ শিরোনামে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে থাকছি আমি মুনমুন জ্যোতি। চলুন দেখে নিই গুরুত্বপূর্ণ সংবাদগুলো। কেরানীগঞ্জের হযরত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে জগন্নাথপুর গ্রামের ঢালিকান্দি বিএনপির নির্বাচনী ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতেই এসব হামলা করা হচ্ছে। শুক্রবার দুপুরে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ঢাকা ১ দোহার নবাবগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন আইনজীবীরা। শুক্রবার সকালে নবাবগঞ্জের বাগমারা থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা শুরু হয়। পরে দোহার উপজেলার জয়পাড়া ও বিভিন্ন হাটবাজারে ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করে ভোট প্রার্থনা করা হয়। আসন্ন জাতীয় নির্বাচনের সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে দোহার উপজেলার জয়পাড়া, মেঘুলা ও ফুলতলা বাজারে গণসংযোগ চালিয়েছে আপ বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ। গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন দোহার নবাবগঞ্জের কৃতি সন্তান ও আপ বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক আবরার হামিম ও মোহাম্মদ আহসান উল্লাহ সহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। নেতারা সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে গণভোটে হ্যাঁ ভোট প্রদানের আহ্বান জানান। দোহার উপজেলার নুরুল্লাহপুর ফকির বাড়ির মাঠে শুক্রবার বিকেলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড় ও গরুর কাঁচি ছেঁড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সুন্দরীপাড়া রূপালী যুব সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দুপুর থেকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। গরুর দৌড়কে কেন্দ্র করে মাঠে বসে গ্রাম্য মেলা উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। শেষে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। ঢাকার দোহারের অক্সফোর্ড মডেল স্কুলে বৃহস্পতিবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নেয়। এছাড়া যেমন খুশি তেমন সাজ পরিবেশনা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। দোহার উপজেলার জয়পাড়া বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। মুনমুন জ্যোতি, ঢাকা সাউথ 24।